ঐতিহ্যশালী মায়ের জগন্নাথ মন্দির ঐতিহ্যের সাথে বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, নতুন একটা ব্লগ। আজ অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া। আজ জগন্নাথ দেবের চন্দন যাত্রা। আজকে আমার শহর শ্রীরামপুরের মায়েসে চন্দন যাত্রা, মায়েসের ঐতিহ্যশালী রথ, তার শুভারম্ভ চন্দন যাত্রা। চলো দেখাতে চলেছি, দেখো তোমরা জগন্নাথ দেব চন্দন কিরম করে মাকে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। দেখো কেমন লাগে ভিডিওটা, চলো দেখানো যাক। ঐতিহ্যশালী চন্দন যাত্রা জগন্নাথ দেবের। একবার সবাই মিলে বলুন জগন্নাথ দেখুন, দিকটা দেখুন। বলছি জগন্নাথ দেবের আরতি হয়েছে, মঙ্গল আরতি। বেরিয়ে যাবো, এক্ষুনি বেরিয়ে যাবো। কততম চন্দন যাত্রা? আমাদের 628তম মায়েসের ঐতিহাসিক জগন্নাথ মন্দিরের চন্দনযাত্রা উৎসব কিছুক্ষণ আগেই আমরা করলাম। আমাদের
কথিত আছে এই চান্দ্র বৈশাখ মাসের শুক্লা পক্ষে যে তৃতীয়া তিথি, এই তৃতীয়া তিথিতেই আমাদের এই চন্দনযাত্রা উৎসব আমরা করে থাকি। আমাদের বৈশাখ মাসের পয়লা বৈশাখ এবং বছরে 4টি দিন খুব শুভ দিন। প্রথম হচ্ছে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, তৃতীয় হচ্ছে বিজয়া দশমী এবং চতুর্থ হচ্ছে আমাদের কার্তিক মাসের প্রথম দিন। এই 4টে দিনের মধ্যে সবথেকে শুভ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের মায়ের জগন্নাথ মন্দিরে থোকা থোকা চন্দন লাগায়, যেহেতু চন্দন যাত্রা উৎসব। কারণ এই চন্দন যাত্রা উৎসব এই কারণেই রাজা ইন্দ্রদ্যুম্নুর কাছে প্রকট হয়েছিলেন জগন্নাথ মহাপ্রভু। জগন্নাথ দেব তাকে আদেশ দিয়েছিলেন যে তুমি আমার সারা অঙ্গে চন্দন লেপন করো। কারণ এই বৈশাখ মাসের যে প্রখর রৌদ্র থেকে আমাদেরও যেমন গায়ে জ্বালা হয়, কারণ জগন্নাথ দেবের রূপ তো সম্পূর্ণ মানব রূপ, এই ঠিক মানবেরও যেমন জ্বালা হয়, গায়ে জ্বালা হয়, ঠিক সেরকমই জগন্নাথ দেবেরও গায়ে জ্বালা হয়, মাথা ধরে। তাই জন্য আমরা থোকা থোকা চন্দন লাগিয়ে জগন্নাথ দেবকে শীতল করি। এবং আজকে অক্ষয় তৃতীয়া, আজকে যে কোনো শুভ অনুষ্ঠান আজকে হয়, তার কোনো ক্ষয় নেই, অতীত আছে। এবং আজকে সত্যযুগের অবসান ত্রেতা যুগে শুরু হয়েছিল। আজকের দিনে বিষ্ণুর যে ষষ্ঠ অবতার পরশুরাম, তার আবির্ভাব হয়েছিল। তাই জন্য এই দিনটাকে আমরা পরশুরাম জয়ন্তীও আমরা বলে থাকি। এবং আমাদের আজকের দিনে মহাভারতের লেখা হয়েছিল, আজকের দিনে আমাদের জবের সৃষ্টি হয়েছিল বহু। এই অক্ষয় তৃতীয়ার দিন খুবই তাৎপর্যপূর্ণ। আজকের দিনে দ্রৌপদীর যে বস্ত্রহরণ হয়েছিল, শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করেছিল। এবং আজকের দিনে আমাদের চন্দন যাত্রা উৎসব, আজকের দিনে বলা হয় রথযাত্রার সূচনা হয়, রথের আজকে সূচনা হয়। রথের তৈরির কাঠ, আমরা রথ তৈরি শুরু হয়, রথ তৈরির কাঠ দিয়ে রথ তৈরি শুরু হয়। এবং আজকে থেকেই আমাদের রথযাত্রা উৎসবের সূচনা হলো। 628তম মাইসে ঐতিহাসিক রথযাত্রা উৎসব। আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র মায়ের জগন্নাথ মন্দিরের। আমি সবাইকে, সকল ভক্তবৃন্দদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সকলে মিলে আসুন। এই জগন্নাথ মহাপ্রভুর যে রথযাত্রা উৎসব আগামী 7ই জুলাই এবং আগামী 22শে জুন আমাদের সকাল 6:30টার মধ্যে আমাদের স্নান পর্ব শুরু হবে। যেহেতু পূর্ণিমা 6:30টার মধ্যে, সেই হিসেবে আমাদের স্নান পর্ব সকাল 6:30টার মধ্যে শুরু হবে। আপনারা সকলে মিলে আসুন। আগামী 22শে জুন স্নানযাত্রা উৎসব এবং আগামী 7ই জুলাই মায়ের ঐতিহাসিক 628তম রথযাত্রা উৎসবে সকল ভক্তবৃন্দদের জানাই সাদর আনন্দ। জয় জগন্নাথ। তো ইতিহাস আপনারা জানতে পারলেন। আরও বেশি বেশি করে জগন্নাথ দেবের দেখুন কে দিয়েছিল, কিন্তু এখন ঢালা চলছে। আচ্ছা, বাবা জগন্নাথের পুজো চলছে। শালী মন্দির, এবার একটু মন্দিরটা ঘুরে দেখাবো। ঐতিহ্যশালী ইনি জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলেন।
শ্রীরামকৃষ্ণ, মা শারদাময়ী ও আমাদের প্রিয় বিবেকানন্দ তিনটি অনুষ্ঠান করছে একই দিনে। রথ এখন ঘেরা রয়েছে, আর কিছুদিন পরে রথ রঙাবে। মায়ের ঐতিহ্যশালী রথ। মহাপ্রভুর চানের সেই স্থান, চানের স্থান দেখাচ্ছি। এখানে জগন্নাথ মহাপ্রভু, বলরাম, মা সুভদ্রা এখানে বসিয়ে চান করানো হয়। সামনে চান যাত্রা দেখুন আপনারা। এই স্থানে বসিয়ে জগন্নাথ, বলরাম, মা সুভদ্রাকে চান করানো হয়। জাস্ট সামনে মন্দিরটা, এইখান থেকে মন্দিরটা থেকে নিয়ে আসা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে এনে এই স্থানে চান করানো হয়। এই মাঠ পুরো ভর্তি থাকে কানায় কানায়। এই সেই চানের জায়গা। আচ্ছা, এই পর্যন্তই। আরও অন্য কোনো ভিডিও দেখা হবে, নতুন কোনো ভিডিও।